জবানটা ছেড়ে দিয়ে বলেন তো, দুরূদ শরীফ পড়তে কি আপনাদের কষ্ট হচ্ছে? দুরূদ শরীফ পড়লে লাভ হয় নাকি লস হয়? আওয়াজে বলেন, লাভ হয় নাকি লস হয়? আমরা মদিনার কামলেওয়ালার উপর দুরূদ শরীফ পড়তে চাই কি চাই না? দুরূদের আওয়াজ মদিনার কামলেওয়ালা সোনার মদিনাতে নবীজির রওজা মুবারক থেকে শুনতে পারে কি পারে না? আর আওয়াজে বলেন, পারে কি পারে না? মদিনার নবীর উপর আমরা দুরূদ শরীফ পড়তে চাই কি চাই না? বাবাজিরা আমার, আপনি আমি ইন্ডিয়ার মানুষ কেন, আপনার আমার নবীর উপর শুধু আপনি আমি দুরূদ শরীফ পড়ি না, স্বয়ং আমার আল্লাহ আমার নবীর উপর আল্লাহর ফেরেশতাদেরকে নিয়ে দুরূদ শরীফ পড়তেছে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এর নবীর উম্মতের দল ও ভারতের মুসলমান, অন্তরটাকে নরম করে দিবে। আজকে যারা জান্নাতের বাগানে বসেছেন, আমি আলতাবি আপনাদেরকে অনুরোধ করে বলবো, যতটা সময় জান্নাতের বাগানে কাটাবেন, মদিনার নবীর প্রেম অন্তরে ধারণ করে জান্নাতের বাগানে বসবেন, মদিনাওয়ালার ভালোবাসায় বসবেন। কারণ ভাই, আজকে আপনি আমি দুনিয়াতে আছি, আগামীকালকে আবার নাও থাকতে পারি, জানি না রে ভাই কার জন্ম জানি রে। আজকের এই মাহফিলটা জীবনের শেষ মাহফিল হয়ে যায়, জানি না রে মুসলমান। আজকের এই মাহফিলের মোনাজাত কার জন্য জানে জীবনের শেষ মোনাজাত হয়ে যায়, জানি না। আজকের এই মাহফিলের সময়টা কার জন্য জানে জীবনের শেষ সময় হয়ে যায়। অনুরোধ করে আমি আলতাবি বলবো, যতটুকু সময় জান্নাতের বাগানে বসবেন, এই সময়টা আমার আল্লাহর দরবারে সাক্ষী হয়ে দাঁড়ায়া যাবে। কঠিন হাসরের ময়দানে দয়াময় প্রভু রব্বি কারীমকে ডেকে বলবি, মালিক তোমার এই পাগল নিগুলা রাতের বেলায় আরামের ঘুমটাকে হারাম করে দিয়ে নবীর বাগান মাদ্রাসার ময়দানে জান্নাতের বাগানে জালসা শোনার জন্য বসা ছিল। ও মাওলা, এই সময়টাকে ওসিলা করে তোমার বান্দার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আপনারা জবান খুলে বলবেন, আমার আল্লাহ ইচ্ছা করলে আপনার আমার জীবনের গুনাহ মাফ করতে পারে কি পারে না? এর নবীর উম্মতের দল অন্তর থেকে নরম করে দিয়ে গুনাহ মাফের আশায় মদিনার কামলেওয়ালার উপর দুরূদের নাজরানা পাঠাবেন। এমন এক নবীর উপর দুরূদ শরীফ পড়বেন, যেই নবীর উপর শুধু আপনি আমি দুরূদ শরীফ পড়ি না, শুধু বাংলাদেশের মুসলমান নয়, শুধু পশ্চিমবঙ্গের মুসলমান নয়, শুধু আপনাদের দক্ষিণ দিনাজপুরের মুসলমান নয়, শুধু ইন্ডিয়ার মুসলমান নয়, আপনার আমার মদিনার কামলেওয়ালার উপরে স্বয়ং আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য অগণিত ফেরেশতাদেরকে নিয়ে নবীর উপর দুরূদের নাজরানা পাঠাচ্ছেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফের 22 নম্বর পারার 33 নম্বর সূরা আল আহজাব, যে সূরা মদিনার মধ্যে নাযিল হয়েছে, সূরা আল আহজাবের 56 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা দিয়ে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আরেকটু আওয়াজে বলেন না আল্লাহু আকবার। জবানটা ছেড়ে দিয়ে বলেন তো সুবহানাল্লাহ। বাবা, সুবহানাল্লাহ বললে কি আপনাদের কষ্ট হয়? একবার যদি কেউ সুবহানাল্লাহ বলে, একবার সুবহানাল্লাহ বলার কারণে আসমান থেকে জমিন পুরো ফাঁকা জায়গাটা আমার আল্লাহ নেকি দিয়ে ভরপুর করে দিবেন। আরো জোরসে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে প্রশংসা হয় কার? আওয়াজে বলেন কার? আমরা মালিকের প্রশংসা করতে চাই কি চাই না? জবান খুলে বলেন, চাই কি চাই না? চিৎকার মেরে মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে নবীর দুরূদের ব্যাপারে আল্লাহ নিজে ওয়াজ করেন। আমার আল্লাহ পবিত্র কোরআনে পাকের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আওয়াজে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন ইন্নাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, ওয়া মালাইকাতাহু, আমার ফেরেশতার দল নিয়ে, ইউসাল্লুনা আলান নবী, আমার বন্ধু নবীর উপর দুরূদ শরীফ পড়েছিলাম, পড়তেছি, পড়তেই থাকবো। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানদার, যারা ঈমান এনেছো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, যারা ঈমানদার তোমরা আমার মদিনার কামলাওয়ালার উপরে মহব্বতের সাথে দুরূদের নজরানা পাঠিয়ে দাও। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। বাবার আপনারা জবান খুলে বলেন আমরা সবাই নবীর উপর দুরূদ শরীফ পড়তে চাই কি চাই না? আওয়াজে বলেন চাই কি চাই না? এবং নবীর উপর দুরূদের নজরানা পাঠাবেন। যেই নবীর উপর একবার দুরূদ শরীফ তেলাওয়াত করলে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার জীবন থেকে 10টা গুনাহ মাফ করে দিবেন। শুধু তাই নয়, নবীর উপর একবার দুরূদ শরীফ পড়লে আমার আল্লাহ আল্লাহর বান্দার 10টা মর্যাদা বৃদ্ধি করে দিবেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আপনারা একটু জবান খুলে বলেন আমাদের নবী কামলেওয়ালা আমাদের জন্য রহমত না গজব? আওয়াজে বলেন না। আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ঘোষণা করেছেন কে? আওয়াজ করে বলেন না কে? আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও বন্ধু আমার, আমি আল্লাহ গোটা পৃথিবীর জমিনের মধ্যে আপনি নবী রাহমাতাল লিল আলামিনকে গোটা সৃষ্টি জগৎ, গোটা কুল কায়নাতের জন্য রহমত বানায়া প্রেরণ করেছি। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আসেন মোহব্বতের সাথে হৃদয়টাকে মদিনার কামলাওয়ালার প্রেমে মগ্ন করে দয়াল নবী মস্ত বড় বড় দুরূদ শরীফ তেলাওয়াত করেন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। अपनी माला का प्यार हमारा नबी, अपनी माला का प्यार हमारा नबी, दोनों आलम का दुल्हा सबसे आला आला हमारा नबी सबसे